করুক, শাকিলের সাথে করা ষড়যন্ত্রের কথা যদি ফারহান আর ফারদিন জেনে যায়, তাহলে আমার কোথাও যাবার জায়গা থাকবে না। মা, হুম? আবার একটু কথা ছিল তোমার সাথে। মা তাহলে আমি আসি। না, তুই থাক। ওর সাথে আমার এমন কোনো কথা নেই যেটা তোর সামনে বলা যাবে না। হ্যাঁ, সমস্যা নেই, তুই থাকতে পারিস, তেমন কিছু না। আসলে আসলে মা, পরি অনেক ছোট। পরির খুব কষ্ট লাগে যখন ওর সামনে তোমরা ঝগড়া করো। বাচ্চা একটা মেয়ে তোমার সম্বন্ধে খারাপ কিছু ভাবুক, এর আমি চাই না। পরি ওর মাকে খুব ভালোবাসে। আর তুই তুই ভালোবাসিস না তোর মাকে, তাই তো? মা, এখানে আমার কথা হচ্ছে না। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, একটু কনসিডার করার চেষ্টা করো। আমি জানি তুমি ঝুমুরকে পছন্দ করো না, কিন্তু প্লিজ পরির সামনে তুমি ঝুমুরকে বাজে কিছু বলো না। ফারহান, ঠিক এইভাবে মানুষের মনটা নরম হয়ে যায়। যেই মেয়েটা তোর জীবনটা নষ্ট করে দিল, এখন তার জন্য তোর কত মায়া। বাহ! মা, আমি এসব নিয়ে বলছি না। তো তুই কি নিয়ে কথা বলছিস? তুই পারতি না পরীকে আলাদা করে নিয়ে ঝুমুরকে কটা কথা শোনাতে? কই, সেটা তো করলি না। তুই আমাকে এগুলো কি বলছিস? তুই জানিস খুব ভালো করে এই মেয়েটাকে আমার সহ্য হয় না, আমার দু চোখের বিষ। তুই তার সাথে আমাকে গলায় গলায় ভাব করতে বলছিস। আমি বেঁচে থাকতে এটা সম্ভব না ফারহান। মা, কেন কথা ঘোরাচ্ছ? দুদিন পরে পরির অপারেশন। তুমি ঝুমুরের অবস্থাটা একটু চিন্তা করো। ও এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছে। মা, আমার এই রিকোয়েস্টটা প্লিজ তুমি রাখো। ভাইয়া, 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 ভাইয়া দাঁড়াও। কিছু বলবি? হ্যাঁ দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি কিসের ভেতর দিয়ে যাচ্ছ সেটাও আমি জানি, কিন্তু তোমাকে তো মায়ের অবস্থাটা বুঝতে হবে। যে মেয়েটা আমাদের সবার মুখে চুনকালি দিয়ে এই বংশের মান সম্মান পায়ে ঠেলে এমন একটা কাজ করলো, মা কি করে সেটা মেনে নেবেন? তুমি মায়ের সবচেয়ে প্রিয়। ছোটবেলা থেকেই তো দেখে আসছি যে মা তোমার কোনো কিছুতে ঘাটতি মেনে নিতে পারতেন না। সেখানে কি করে যে মেয়েটা তোমাকে ধোঁকা দিল, তোমার লাইফটা এক প্রকার ধ্বংস করে দিল, মা কি করে তাকে মেনে নেবেন এই বাড়িতে? ওই মেয়েটা এমন যে ওর দিকে তাকাতেও আমার ঘৃণা হয়, তাও তো আমি মেনে নিয়েছি। ফারদিন, আমি কাউকে কিছু মেনে নিতে বলছি না। আমার মেয়েটা অসুস্থ, কয়েকদিন পরে ওর অপারেশন। শুধু ওর ভালোর কথা ভেবে, ওর স্বস্তির কথা ভেবে ঝুমুরকে যাতে কেউ কথা না শোনায়। হ্যাঁ, পরির এটা দুর্ভাগ্য যে